10 টাকার বিনিময়ে নির্মাণ হচ্ছে ঘর। কেউ করছেন ঢালাইয়ের কাজ, কেউ বা মেশাচ্ছেন বালি ও খড়। মাত্র 4 শতক জমিতে স্বামী ও এক কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন বৃদ্ধ নাসিমা বেগম। 1 দশক আগে স্বামী মারা যাওয়ার পর 2020 সালে প্রাকৃতিক দুর্যোগ আমফানে ভেঙে যায় তার শেষ সম্বল ঘরটিও। এরপর থেকে একমাত্র মেয়েকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন নাসিমা। স্বামী ধরো 10 বছর মরে গিয়েছে, গেলি সেই অবস্থায় রয়েছে, সে শুনতে নিয়ে আসে খাই। এই যে ঝড় হইলো, বড় ঝড়, সে বাসাটুকে থাকতাম, ঘরটুক ভেঙে চুরে সব শেষ হয়ে গেল। গেলি ছাবড়া মাবড়া দিয়েছিলাম। মাথা গোজার ঠাঁই না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিলেও মেলেনি ভাগ্য পরিবর্তনের কোনো আশা। এলাকাবাসীর দেওয়া চাল ডালের সাহায্যতেই জীবিকা নির্বাহ করতেন নাসিমা বেগম। মেম্বার চেয়ারম্যানে তাকে কইছি, তাই এখন তো তারা দিতে পারলেন না। অভাব অনটনে নাসিমা বেগম যখন ঘুরছিলেন মানুষের দ্বারে দ্বারে, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ায় স্থানীয় কিছু তরুণ। দাঁড়া দাঁড়ায় ঘুরেছি, সবার কাছে কইছি, কেউ আমার করিনি। তারপরে আমি এই ছেলেগুলোর কাছে গেছি, যে কইছি, শোনা তোমরা আমার একটু মাথা গোটা ঠাই করে দাও, একটু ঘর আমার দাও, আমি কোথায় থাকবো। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর মাত্র 10 টাকার বিনিময়ে অসহায় নাসিমা বেগমের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে স্থানীয় একটি সামাজিক সংগঠন। এ যেন নতুন বাংলাদেশে নতুন করে বাঁচার আশা ফিরে পেল নাসিমা। 3 মাস আগে শুরু হওয়া এই ঘর নির্মাণ করতে খরচ হচ্ছে প্রায় 80,000 টাকা। ছেলেটার কাছে তোমার কি কোনো পুঁজি বাটা আছে টাকা? আমি কইছি 10 টাকা দিতে পারি, তাই যদি হয় তো আমার একটু করে দাও। ওই ছেলেরা আমার ঘরটা আমার তারা বানাইতেছে। সমাজের তরুণদের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তরুণদের পাশাপাশি সাহায্য করছেন তারাও। তারা স্বেচ্ছায় শ্রম দেয়, এগে শ্রম দেখে আমার নিজেকে উদ্বুদ্ধ মনে হয় এবং আমি এখন এদের সাথে কাজে চলে আসছি। এদিকে বাবাকে হারিয়ে লেখাপড়া ছাড়তে বাধ্য হওয়া 10ম শ্রেণী পড়ুয়া মেয়ে খাদিজা খাতুনকে নিয়ে দুশ্চিন্তায় থাকলেও 10 টাকার বিনিময়ে ঘর পেয়ে খুশি নাসিমা বেগম ও তার মেয়ে খাদিজা। বাবা মারা গেছে 2016-তে, ক্লাস 10-এ পড়তাম। আমি পড়াশোনা করে চাকরি বাকরি করতে চেয়েছিলাম। আমার একটা স্বপ্ন ছিল মায়ের ভরণ পোষণ করব, বাবারে দেখব। এই ঘরটায় খুব শান্তিতে মেয়েটা নিয়ে থাকতে পারবে। এখন পানও পড়বে না, টিন দিয়ে ছাইয়ে দিয়ে পাকা ঘরটা করে দিয়েছে আমার সাইনা মাইয়েটুক নিয়ে। আমি এখন ভালো সুন্দরী থাকতে পারবো ঘরটুকে। তাদের জন্য আমি খুব দোয়া করি আল্লাহর কাছে।